শালা তুমি আজকে দাঁড়া, তোকে তুমি ফাটাই ছাড়িম। শালা বেশি বেশি কথা, তুমি আজকে ফাটাই দিন। শালা তুমি ও তুই না আবার বসে আছিস কেন? ঝগড়া শেষ হয়ে গেল? হ্যাঁ সবাই চলে গেল, তোর বৌদি খান একলাই ছিল, তো বড় চলে আসনো। তো চুলেই মুঠি ধরে দুইটা পিঠের মধ্যে ঢিপ ঢিপ করে বসা দিবা পারলো নি? তাহলে তো মাঘ ভাতের শান্ত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হাত পা শুধু তোমারই আছে, আমার তো নাই, আমার তো ছুটা। তোর মাথাতে কোন মালা বললো? আরে মগ মুতো মেরে বলে সেজন্য বাঁচি গেল, নাহলে তো চিল্লা চল দেখা নয়। হ্যাঁ তোর মতো বিরাট দল লেগেছো। আর হ্যাঁ, সামনে বার যখন ঝগড়া হতে আসলো তখন কিরিবে পাঞ্জাছিস। আরে কি করছে তুই, কিছু বুঝা পালু না? কিছু তো বোঝা গেল না। পোকার মতন খোলা হচ্ছে, ঝড় করে আসি না, কিছুই তো বুঝা যায় না তোর কথা না। দেখলি তোর ভাই তো কেমন অপমান করেছে। তো কতবার বলু যে ডাক্তার দেখা, গলার অবস্থা ঠিক কর। তোর ভাইয়ের গলার অবস্থা শুনে না, তোর গলার অবস্থা শুনে তুই আজ কাজ গলার অবস্থা ঠিক করবা, ডাক্তার দেখা ভাই ঠিক করবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাগে, আরে না চুপ কর, এখানেই পারবো, মোর সাথে পারবো, আর কার সাথে পারবো? রেডি লাগব কাটিয়া সেকেন্ডের পর। ডাক্তারবাবু, আমার যে গলার অবস্থা আছে না এরকম, এটাকে ঠিক করতে লাগবে। এই যে আপনার গলার আওয়াজটা এরকম, এটা কি আপনার জন্মগত না পরে হয়েছে? না ডাক্তারবাবু, আমার বিয়ের পর থেকে বাড়িতে প্রত্যেকদিন ঝগড়াঝাটি অশান্তি, সবার সাথে চিল্লাচিল্লি করতে করতে আমার গলার অবস্থা এরকম হয়ে গেছে আর কি। ও এই ব্যাপার, আপনি এতদিন থেকে চিকিৎসা করেননি? না, সময় পাই না। এইটা তো সামান্য ব্যাপার, আমি একটা এমন ওষুধ দিব হ্যাঁ। একদিন খেলেই সেরে যাবে আপনার। হ্যাঁ ডাক্তারবাবু, দেন তো, আমাকে ঠিক করতে হবে। জানেন বাড়িতে আমার প্রত্যেকদিন ঝগড়াঝাটি অশান্তি হতেই থাকে, আমি ঝগড়া করতে পারি না। আমার আওয়াজ শুনে সবাই বলে ইঁদুরের মতো আওয়াজ, পোকার মতো আওয়াজ। এই যে এটা ধরুন, আমি ওষুধ দিচ্ছি, আপনার ঠিক হয়ে যাবে। এটা খাবো? খেতে হবে দিনে দুবার, হ্যাঁ, আচ্ছা। খাওয়ার পরে তো নাকি? খাওয়ার পরে। কত টাকা? 100 টাকা। বাহ আছে, খাওয়া দাও তো, খাওয়া দাও তো, ভোগ লাগে একটু। হ্যাঁ বসে একদম। এ ডাইল আলু সানা কোটাল বাজাইলা কি দরকার ছিল? মাংস থাকলে কিলা খাওয়ামে নাই? তুই ডাইলটা নিজে তো মোক মাংসটা ডাইট দে। মাংস? তুই ফের মাংস কোনা দেখা পালু? কেন আমি বাইরে থেকে আসার সময় যে মাংসের গন্ধ পানো? আজব কথা তো, মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করিম? তাহলে যে মই আমার রান্নাঘর থেকে মাংসের গন্ধ পানো? ওটা আমার রান্নাঘর থেকে গন্ধ আসেনি, ওটা তোর সাথে ভাইয়ের রান্নাঘর থেকে গন্ধ আসিয়া। এই দুদিন আগে তোমরা মাংস খাইল, আজকাল ফের মাংস নিয়ে আসিল? তো আনিবে না? বাপের সব সম্পত্তি তো উম্মার ঠিনাইছে, সে হুঁশ আছে তোর? হ্যাঁ ঠিক কই আইস, মোর তো মনেই ছিল নি। বাপ তো মোক এখনো জমি ভাগ দে নাই, সব তো ওয়ে খা। কালকে আমি বাবা কুম মোর যাতে জমি ভাগিলা দিতে, তারপর মুইও মাংস খাম। হয়ে যাবি ফুলের বউ, একটা কথা আছে তোর সঙ্গে। কি কথা আছে? তাড়াতাড়ি কয়েক, মোর অনেক কাছে, অনেক জরুরি কথা আছে, তাড়াতাড়ি করলে হবে। আসে কাছে কিন না আসে, ইস একটু তাড়াতাড়ি কষ্ট, আমার অনেক কাম আছে। শুন, কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু। রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়েই, তা কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে? ওদিক দিয়েই তো যাওয়া হবে। আরে পুরো কথাটা তো আগে শুনে। আচ্ছা আচ্ছা ক। কালকে আমি দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনু। তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন? হ্যাঁ, তোমরা কি করে জানলেন? আরে ওরাই মগ ভাতারে গল্প করছিল, তোমরা বলে মাংস খান প্রত্যেকদিন। আচ্ছা, এই জন্যই মোর পেট খারাপ হইছে, তোমরাই মনে নজর দিছে। হ্যাঁ, আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে। জমির ভাগ দিব না তে, এবার খালি আসুক জমির ভাগ নিবার, মহা যুদ্ধ লাগাই দিব। মুই আজকেই বাস কাটি থুম। কি বৌমা, কি গল্প করেছেন? একেবারে উত্তেজিত হয়ে গেছেন। ঠিক আছে থাকো বিফুলের বউ, হ্যাঁ আমরা আইসনো, বাড়িতে মেলায় কাজছে। এই একটা সিরিয়ালের গল্প করেছিল, মোরও ঝাড় দিবা হবে। যাক, আগুনটা তাহলে ভালোই লাগাই দিছু, এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে। আজকাল যে মাছ সস্তা, এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খান। মাছ তোর 250 টাকা কেজি, ঝড় বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেলে মুকুল্লা, এখন খালি সস্তায় সস্তা মাছ, প্রতিদিন খাওয়া হবে। চাঁদনি, এ চাঁদনি, কই চাঁদনি, এ চাঁদনি, বাড়া বাড়া বাড়া, এই নে মাছটা, তাড়াতাড়ি রান্না কর, মোক খিদাও পাই গেল। কি হল তোর ফের, মুখটা বিলাই মতো করিয়াছি কেন? এইদিকে যে তোর দাদা বন্ধু চক্রান্ত করছে, সেই দিকে খেলাচ্ছে। চক্রান্ত? কিসের চক্রান্ত? আমরা যে ভালো মন্দ খাই সেটা দেখে হিংসা করে আর জমির ভাগ চাচ্ছে। কি জমির ভাগ? আসুক খালি জমির ভাগ দিছো মাক। তোমার বাবা
দাও যেন জমির ভাগ না করে। ঠিকই কইছি, আজকে কইম মুই বাবা। রান্না কর তাড়াতাড়ি, খাওয়া হবে। শোনো, কালকে তোমরা আমি ডাকে নিয়ে আসো, বড় বেটা জমির ভাগটা দিয়ে দাও, মোর আর অশান্তি ভাল লাগেনি। কেনেতে কি হয় আবার? কি হয়েছে শুনবেন? কালকে না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছিনু, দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনু। ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে। জমির ভাগ দিব না তে, এবার খালি আসুক জমির ভাগ নিবার, মহা যুদ্ধ লাগাই দিব। এই ব্যাপার তাহলে? হ্যাঁ, তোমরা কালকেই ব্যবস্থা করো, রোজ রোজ আর ঝগড়াঝাটি ভাল লাগে না। জমি তো আছে 10 কাঠা, সেটাও ফের ভাগ করিবে হবে? 10 কাঠা থাক আর 10 বিঘা থাক, আমার ভাগে জমি আমাকে ভাগ করে দাও, ঝামেলা মিটাই দাও। আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে দিবা হবে ভাগ করি। বাবা বাবা, হ্যাঁ কি হয়া? মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগটা আছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছা আলাদা হইছে, সেজন্য ওকে জমির ভাগ দিব হবে না। আরে আইনত ভাবে তো ওয়াকো জমির ভাগ দিবা হয়। মুই অত কিছু জানি না, তুই যখন উসুকে পুর থাকিস আইনত ভাবে তো কত টাকা খরচ করবা হয়, তখন টাকা দিছিল দেয় নাই, তাহলে এখন কেন জমির ভাগ দিব হবে? মোক আর ভালোই লাগে না ইলা ঝামেলা। হায় ভগবান, মরণ কেন হয়নি মোর? হ্যাঁ তুই মরিব, মই বেটার বই লাঠি খাম। চিন্তা করি না, তখনই যাম। এখনো অনেক বয়স আছে, এত তাড়াতাড়ি মরে যাম, আর বাঁচে থাকলেও আবার জ্বালা। ওই দীপু নাকি রে? হ্যাঁ কে খিটরু দা? হ্যাঁ চিনাই যায়নি, দাড়িগুলা ডিজাইন করে কাটিয়াস নায়কের মতন, চুলগুলা কদমের ফুল। তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ তো কি কথা? আরে মুই শুনা পানু তো বলে এখনো জমির ভাগ দেয় নাই, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি দে নাই, কিন্তু তুই কোনা শুনিলু? এই মাত্রই মুই শুনি আসনু। মোক একটা বিস্কুট আর চা দে তো। আরে বিপুল, তোর ধালা তো পাকে গেল, কবে হারভেস্টার ঢুকাবো তে? আর কই না, হারবাসটা তো ঢুকবার কথা, রাস্তাখানে তো নাই, ক্রিটিক্যালি কোনো কি ধানলা কাটে রে, হারবাসটা ঢুকবা হবে, তো কোথায় শুনিনি, ওর জন্য তো মুইও হারবাসটা ঢুকবা পারনুনি। ও এই ব্যাপার, তা কাটি না কোনো মতন করি। আচ্ছা বিপুল, একটা কথা বুঝা যায় চুমকু, রাগ করবো নাকি ফের? না না, কেন আমার রাগ করিম রে, বেটি ছোয়ার মতন মরদ মানুষের কোনো রাগ হয় নাকি? কয়েকনি কথা কয়। তোর দাদা কি জমি ভাগ দিবা না? কিসের ভাগ, কিসের ভাগ? কোনো জমির ভাগ হবে না। এই দেখ, তুই বলে রাগি বানাস, ফের কথাটা শুনে রাগি যাইস। মাথা চলা কথা বুঝতে রাগিম না, বাবা যখন ওষুধ হয়, ওষুধের খরচা খাওয়া খরচা এগুলা কে দেয়? এগুলা তো ভাগ হয় না, আর এখন জমি ভাগ হবে? কোনো জমির ভাগ হবে না। তাও তোর আইনত হিসাবে দিবা হয়। ধুর তো আইনি গোষ্ঠী বলুন। তুই যে ফের কেন রাগের সময় নাক গলালু? আচ্ছা এই ব্যাপার, মুইও বাপের বেটা কেরম করে জমির ভাগ নিবা হয় সেটা মোরও জানাচ্ছে ভালো করি। আরে শুন, মাথা গরম করলে হবে না। আরে মাথা কেরম কেন হবে না? জমির ভাগ দিবা না তো ভাই, সবাইকে কইবে না ভাই। আরে ইলা বিষয়ে রাগারাগি করা ঠিক না, ফালতু ফালতু ঝগড়া গন্ডগোল হবে। জমির যদি ভাগ যদি না দিবা চাইবো তাহলে কেস করে দেবো, লাফুলি জমি পাই যাবো তুই। শান্ত মেজাজে কাজ করবো হবে। কেস যদি মুই করুম কেস, তাহলে হয়ে যাবে মোর সব টাকা শেষ। বাপের তো মাত্র 10 কাঠা জমি, যদি মুই কেস কাবাড়ি যাও, ওই জমি দামের থেকে কেস চালাইতেই বেশি টাকা চলে যাবে। আরে না না, বেশি লাগবে না, কর মোর চিনা জানা উকিল স্যার। আচ্ছা আচ্ছা, সময় আসুক তারপর দেখা যাবে। একবার কেস করলে গুটি নাল, জিলা টাকা ভাগে পামলা চুল্লু খাম। বাবা বাবা, কি হয়া? মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগটা আছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছা আলাদা হইছে, সেজন্য ওকে জমির ভাগ দিব হবে না। বাপ তো মোক এখনো জমি ভাগ দেয় নাই, সব তো ওয়াই খা। কালকে আমি বাবা খুব ওর জায়গা জমি ভাগিলা দিতে। কি জমির ভাগ? বাবার যে এরকম অবস্থা হইল, এবার কি করা যায় কহেক তো? কি পে করা যাবে? উয়াক সব জমি খাওয়া দিয়ে একটা বয়ে চলে খরচা সব, মই উলা কিছু করা পারবো না, মই কোনো খরচাও দিতে পারবো না। তোমরা সত্যিই বোকাছেন, এটুই তো সুযোগ। এই সময় তো বেশি বেশি করে আদর যত্ন করিবা লাগবে, বেশি বেশি করে খিলাবা লাগবে, তবেই না মনটা গলিবে, তারপরে না জমিগুলো লিখে দিবে। ঠিক আছে তো, তাহলে একটা কাজ করুম, বাবা তো মাছের মাথা পছন্দ করে, মই কালকা বাজার থাকি মাছের মাথা নিয়ে আসি না, রান্না করি, তারপর বাবা খিলিবা হবে। হ্যাঁ, তারপরে একদিন জমির দলিল নিয়ে আসি, আমার ভাগগুলা লিখে নিমো। না না, তুই গাদা নাকি, কোনো ভাগ রাখবে না, সব আমার নামে করে নিম। আরে মাছ নিয়ে আসি। বাবা, এত বড় মাছের মাথা নিয়ান। ইয়া থাকি আরো বড় আনবা যায় না, কিন্তু পানু নে, তুই ফটাফট মাছের ঝোলটা করতো। বাবা আজকে সে খুশি হয়ে যাবে। হ্যাঁ, যে করে হোক জমি গিলা নিবাই হবে, ভালো করে রান্না করিস যাতে টেস্ট হয়। বন্ধ করা যাতে। শোন, মুই পুনা যাও না যাও, পুনা থাকুক না থাকুক, তুই কিন্তু বাবাকে সবসময় চোখে চোখে রাখবো, আর বাবার ধারে পাশে কাউকে আসবে দিনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? না মানে এই সুযোগে বাবা ঠিনা ভালো হবা চাইবে, বাবার মনটা গোলা হয় না, চুপ করে জমিগুলা লিখে নিবে পারে, বুঝাওলু? হ্যাঁ সত্যি তো। আর যদি কেউ আসে তুইও বাবা ঠিনা বুঝে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, মুই থাকতে কে আসে দেখা যাক তো।
গিনু তাহলে মই মন জামা মন দে হ্যাঁ হাঁটুম তো আর কত জোরে হাঁটিম তোমরা এখানে আমার বাড়ি কেন আসেন? তোমার সাহস কি করে হলো আমার বাড়ি পা দেওয়ার? বাবা অসুখে পড়িছে আর আমরা আসিবা নাই দেখ একদিন মা কেরম করে বাবা মুই তোর জন্য আসিয়াম বাবা আজে তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া হ্যাঁ বাবা, তোমার জন্য তোমার বেটা বাজারে সব থেকে বড় মাছের মাথা আনিয়া। দরদ দেখাবার আসিয়া। হে বাবা তুই একবার মাছের গন্ধটা সঙ্গ দেখ কত ভালো হয়া আই দেখ সঙ্গ 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 আই দেখ হাগিলু না পাদিলু বা এত গন্ধ করে গুবার হয়ে গেলে ফের হাগি দিলু। এর আগেও হাগিয়ালো হ্যাঁ, কতবার হাগিল। আহা বা কতদিন ধরে যে হাগি নাই আজকে হাগি যাচ্ছি তোর জন্য মাছের মাথা নিয়ে আসিয়াম গুয়ের গন্ধতে মাছের গন্ধটাও পাল্টে গেল ঢাকাতে বাবার হাগা ধরিয়ে গেছে তুই জলপুটি দিয়ে আসবি কেন তোমার দু ভাই গন্ডগোলে জ্বর হাগা সব ধরছে, আর তোর কেমন আক্কেল জ্ঞান? তোর বাবা ধরছে হাগা, তুই ডাক্তার না ডাক নিয়ে আসিস, মাছ নিয়ে আসিস। না মা বাবা মাছের মাথা পছন্দ করে সেজন্য মই নিয়ে আসিয়াম হ্যাঁ, আগে ভালো হবে তারপরে তো খাওয়া পারবে। ঠিক হচ্ছে, তেও আরো বেশি করে মাছ ধরি স্টাইল দেখাবার আসছে। যদি মরি যাইতে খাবারই দে কি করলো? না মানে মই ডাক্তার নিয়ে আসুম দেখিস বাপ রে বাপ, তোমাদের বাড়িটা এত দূর, আস্তে আস্তে তো পাটায় লেগে গেল। ভিজিট কিন্তু বেশি দিতে হবে বাপু। তোমরা চিন্তা করেন না ডাক্তারবাবু, আমার বাবাকে দেখো তো আগে বাঁচবে কিনা। হ্যাঁ আসো। হ্যাঁ ডাক্তারবাবু আমার বাবা খুবই অসুস্থ কি যে হয় আপনার দেখো তো হ্যাঁ, দেখেছি। ডাক্তার নিয়ে আসনু মুই আর ডাঙ্গাতে না দৌড় দেখে আসছে। আরে দরদ ফরদ কি রে এরকম করলে হবে বাবা অসুস্থ আছে এখন ডাক্তার দেখাবো হবে ফটাফট সেটা চিন্তা কর তুই দরদ দেখাবা কি তুই গন্ডগোল বাজাচ্ছিস আগে তাল পাসনি দেখো ডাক্তারবাবু এরকম লোক না কি কুমার এই দেখো চারদিকে ঘিরে তুলছে। শোনো, শোনো। হাওয়া আসবে তো। খুবই জোর আসিয়া বাবা দেখো ডাক্তার একটু জোরে জোরে নিশ্চয় নেও তো। আরে তুই না এদিক বস না রে না হাওয়া আসিবা দে আগামাকে বসেছিস আবার তুই আলগাতে আলগাতে বেশি চিন্তা না রে। কি কইলা লোক কি ব্যাপারটা, কোনো ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, কোনো খারাপ গন্ধ পাওয়া যাচ্ছে। বাবা শরীরে শক্তি নাই তাই বিছানা হাগে দিছে, ওটারই গন্ধ পাচ্ছেন। ছি 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 ছি। আগে বলবেন তো, আমি সকাল সকাল স্নান করে এসেছি। সেন মারুন চারদিকে সেন মারুন। ডাক্তারবাবু বসো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো ডাক্তারবাবু কেরম কি দেখলেন ঠিক হবে তো হ্যাঁ হয়ে যাবে, আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। ঠিক আছে। কি রান্না করেছো? এত সেন্ট, গুয়ের গন্ধ কি একদম হার মানিয়ে দিচ্ছে। আমি মাছ রান্না করেছি ডাক্তারবাবু, বাবা মাছের মাথা খেতে ভালোবাসে তাই মাছের ঝোল রান্না করেছি। কি তোমার শরীরকে মারতে যাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ না রে হাগা ধরেছে, তারপর আবার মাছ রান্না করে নিয়ে এসো। আমরা তো এটাই চাই, মরুক, মরলে জমির ভাগগুলো পাবে। তোমরা এটা কি কথা বলছেন বাবাকে আমরা মারবা চাইছি হ্যাঁ তাছেন তো, না চাইলে কি পেট খারাপ রোগী মাছ নাই? আরে আমরা জানি কি বাবার যে পেট খারাপ ঢং করছি ঢং, তুই সবে জানিস। তুই চাস যাতে বাবা তাড়াতাড়ি মরে যায়, মরে গেলে তো জমিলে দখল করে নিব। দেখ বিপুল এরকম উল্টা পাল্টা কথা কম নাইস না হলে নাহলে কি থামলু কি না কয়েক নাহলে তোর মাথা ফাটাই দিই এত বড় সাহস তুই মাথার উপর ফালা দিন দমটা ঢুং আইদি তাহলে উল্টা পাল্টা কথা তুই করে উল্টা পাল্টা মাথা তুই বাবা পানি তুই বাবা পানি কেনে উল্টা পাল্টা করে আসিনি ডাক্তার বলে ডিউটি করে আসিনি মস্তানি করে আসিনি মস্তানি করে আমার কি এখানে আমার কি আসো তুই পরিচয় পাইছ না তুমি না বাপে জন্য মাঝে মাথা নিয়েছিস তোমার আপত্তি উঠে যখন ভালো থাকবে তখন নিয়ে ভালো থাকলে আমি নিয়ে আসি তোমার সব জমি খাবে আমি নিয়ে আসি বাবাকে লিখবে তোমার জমি খাবে তোমার আমি ওষুধ আনতে তোমার জমি দিন হ্যাঁ উল্টা পাল্টা কথা বলতে আপনারা কি চুপ করবেন? বাবা দিয়ে অসুখে পড়ে আছে, তোমরা দিয়ে এসে গেছে লাগাইছেন। দেখ মা আজকে আমাকে সব কুমারে সব তুমি ওয়ে খাবে মুই কেনে খাবো না মুই বাবা খেলাম তো মুই বাবা খেলাম তুই বাবা তুই বুঝলু আই একবার খাবো দিলু তুই বাবা খেলাম নাকি ভাগে বাবু মানে কিসে ভাগে কেনে খাবো বাবু তো খেলাম তো হ্যাঁ খেলাম তো কেনে কোন দেখে হ্যাঁ তোমার হ্যাঁ বাবু উত্তেজিত হও না। ওই কাট একই ইচ্ছা ছিল মাস্টার। শুটিং শেষ।